আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন, আমি কিভাবে তৈরি করছি, তাহলে আপনারাও খুব সহজে এভাবে চাইনিজ ভেজিটেবল ঘরেই তৈরি করতে পারবেন। এখানে কিছু বাঁধাকপি কেটে নিয়েছি এভাবে, আর নিয়েছি এখানে গাজর আর মটরশুঁটি। এগুলো দিয়েই আজ আমি তৈরি করব ভেজিটেবলটি। ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে যদি কেউ চান পেঁয়াজটা নাও দিতে পারেন, আমি দিয়েছিলাম ফ্লেভারটা একটু আলাদা আসার জন্য। একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব বাঁধাকপিগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। বাঁধাকপি একবারই দিলে ফ্রাই প্যানটা একদমই ভরে যাবে, নাড়তে সমস্যা হবে। এর জন্য অল্প পরিমাণে কিছুটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন পরিমাণে একদম কমে আসবে, তখন বাদবাকি বাঁধাকপিগুলো দিয়ে দেব। সবগুলো বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে কিছুটা গাজর আর মটরশুঁটিগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। পরবর্তীতে লবণটা দেখে যদি দেখি যে লবণ কম হয়েছে তাহলে আবারও লবণ অ্যাড করে দেব। এখন নেড়েচেড়ে দিতে হবে। সবজিগুলো ভালোভাবে সেদ্ধর জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে এখন আমি নেড়ে দেব। এভাবে সবজিটি রান্না করে নিতে হবে। 5 মিনিট পর পর ঢাকনা উঠে নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে আবারও জাল করে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কড়াইয়ের মধ্যে না লেগে যায় বাঁধাকপিগুলো। খুব সাবধানে এই কাজটি করতে হবে। আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। বাঁধাকপি আর গাজর থেকে কিন্তু অনেক পরিমাণে পানি বের হয়েছে, আর এই পানিটা দিয়ে পুরো রান্নাটা একদম কমপ্লিট করা হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার এখানে প্রয়োজন নেই। যেহেতু চাইনিজ ভেজিটেবল, এর জন্য এখানে আমি কোনো প্রকার হলুদ ব্যবহার করিনি। আবারও ঢেকে দেব। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম। ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দেব। চাইনিজ ভেজিটেবলগুলোতে সাধারণত কোনো হলুদ ব্যবহার করে না। শুধু ভেজিটেবলই না, চাইনিজরা যত প্রকার রান্না আছে এতে হলুদ কিন্তু একদমই ব্যবহার করে না। সবজিতে কিন্তু অতিরিক্ত মশলা দিলে খেতে ভালো লাগলেও পুষ্টি গুণাগুণ তেমন থাকে না। সবজি যত কম সেদ্ধ করা যায় বা কম মশলা দিয়ে রান্না করা যায় তত কিন্তু পুষ্টি ভালো পাওয়া যায়। এর জন্য কিন্তু এই না যে একদমই সেদ্ধ কম করবেন যাতে খাওয়া না যায়, এরকম না। সেদ্ধটা যাতে ভালোভাবে হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে অবশ্যই। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব সবজিটাকে। এভাবে একদম পানিটাকে শুকিয়ে নিব আমি। এই যে দেখুন এরকম হয়েছে। এখন আমি সার্ভ করে দেখাবো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, কত লোভনীয় হয়েছে। এভাবে আপনারা একদিন হলেও ট্রাই করবেন। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।